পেলাম না। ভাইয়ার কত করে বললাম যে একটা গাড়ি পাঠাতে, এখন যে আমি কি করি। এই যে হ্যালো, শুনছেন? জি ম্যাডাম, আমাকে ডাকছেন? আশেপাশে তো আপনাকে ছাড়া আর কাউকে দেখছি না। জি, আপনাকেই বলছি। জি বলেন। আপনার নামটা কি জানতে পারি? আমার নাম রিয়াজ, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আপনি কে? আমি মিস তানিয়া। তো আপনাকে যে জন্য ডেকেছিলাম, আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন? হ্যাঁ বলেন, আপনার জন্য কি করতে পারি? আমার লাগেজটা আপনি একটু বাসায় পৌঁছে দিবেন, আমি না আর পারছি না। ও আচ্ছা, তা কার বাসায় যাবেন আপনি? কেন, আপনি কি আমাদের বাসা চিনেন না? আমার ভাইয়ের নাম হলো শমশের মোল্লা। ও, এটা কি তাহলে শমশের মোল্লার বই? যদি তাই হয় তাহলে তো ওরা অনেক ডেঞ্জারাস ফ্যামিলি, দিনে দুপুরে মানুষ খুন করে। সে যায়, মেয়েটা দেখতে তো অনেক সুন্দর, কথাগুলো অনেক মিষ্টি মিষ্টি। একে যদি আমি আমার মনের মানুষ হিসেবে পেতাম ভালোই হইতো। যাই, মেয়েটার লাগেজ বাসায় পৌঁছে দিয়ে আসি। ও হ্যালো, আপনি কিছু ভাবছেন নাকি? না না, কিছু না, কোথা যেন যেতে হবে। বলো। এই যে আমাদের বাসায় চলে এসেছি, তাইলে আপনি এখন যান। আমাকে হেল্প করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, তারা সবই সৃষ্টি করেছেন মহান আল্লাহ। তারই ভিতরে ভিন্ন একজন লোক, এই শমশের মোল্লা। সবাই হয়তো মনে করে উপরে উপরে শমশের মোল্লা কত ভালো, কিন্তু এই শমশের মোল্লা সম্পর্কে কারো ধারণাই নেই। গত 1 বছরে 23 কোটি টাকা আমি মার খেয়েছি। ওই শিয়ানা দিয়ে আমার একটা কাজও ভালোভাবে হয় না। যতবারই মাল পাঠাইছি ততবারই মার খাইছি আমি। আমি যে তাদের কাছে কি হিসাব দেব বুঝে উঠতে পারছি না কিছুই।